নির্বাচনের আমি বলবো যে এটা খুবই আনন্দের বিষয় যে এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ভায়োলেন্স দেখিনি। খুবই উৎসব মুখর পরিবেশে ইলেকশনের ক্যাম্পেইন হচ্ছে। পুরো বাংলাদেশ ব্যাপী আমরা ইলেকশনের যে আমেজটা এখানে সর্বত্র দেখা যাচ্ছে। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন, এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। পুরো বাংলাদেশ আসলে এই একটা ভালো ইলেকশনের জন্য মুখিয়ে আছে, এবং আমরা আশা করি এই এই ইলেকশন ভালো একটা ইলেকশন আমরা দেখতে পারবো। আপনারা যদি কম্পেয়ার করেন আগের ইলেকশনের তুলনায়, আপনি যদিও 2024 সালের ইলেকশন, এগুলো 24, 18 এবং 14 ইলেকশন খুবই রিগড ইলেকশন, এগুলো কোনো ইলেকশনই হয়নি, একটা চোরাচালানির মানে জ্বলন্ত উদাহরণ। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারপরেও আপনি যদি ওই সময় ভায়োলেন্স দেখেন, আমরা পুলিশের কাছ থেকে ডেটা নিয়েছি, পুলিশ বলেছে যে 2014 সালের ইলেকশনে 115 জন মারা গিয়েছিল, 2018 সালের ইলেকশনে 22 জন মারা গিয়েছে, এবং 2024 সালে যেটা একটা শ্যাম ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে 6 জন মারা গিয়েছে। অন্যান্য যেগুলো ভায়োলেন্স আছে, ইলেকশন রিলেটেড ভায়োলেন্স, সেগুলো কম্পেয়ার করে আমরা দেখেছি যে এইবার ইলেকশন যথেষ্ট পিসফুল, এবং মানুষের যে উৎসাহ এটা মানে কল্পনাতীত আমরা বলবো। আর এই বছর আমাদের হিসাবে সোফার 5 জন মারা গিয়েছেন ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে।